হ্যালো বন্ধুরা, রঙ্গিলা কুকিংয়ে আপনাদের স্বাগত জানাই। তো আবার একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি, যে খুবই মজার। তো চলুন, আমি এইভাবে বানিয়েছি। তো আমার পুরো ভিডিওটা আপনারা দেখুন আমি কিভাবে বানাচ্ছি রেসিপিটি। তো এইখানে আমি চলে যাচ্ছি রেসিপির দিকে। তো চলুন। তো এইখানে আলু গ্রেট করে নিয়েছি এইভাবে। তো দুটো মিডিয়াম সাইজের নিয়েছি আমি গ্রেট করে। তো এইভাবে তার সাথে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকেও আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। তো তার সাথে আমি স্বাদ অনুসার নুন দিয়ে দিচ্ছি এখানে। এর মধ্যে দিয়ে দিব আমি এখন লাল লাল একটু লঙ্কা, কাঁচা লঙ্কা লাল এভাবে। আর নিয়েছি 1 চামচের মতো কসুরি মেথি, তার সাথে জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর তার সাথে আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এভাবে দিয়ে পরে। আর তার সাথে দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর তার সাথে দিব আমি এখন কর্নফ্লাওয়ার। 2 চামচের মতো আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন, আপনারা এটা স্কিপ করতে পারেন। তো এইভাবে আমি এখন মেখে নিচ্ছি, দেখুন খুব সুন্দর করে মেখে নিতে হবে এইভাবে। তো এখানে আমার মাখা হয়ে গেছে, দেখুন খুব সুন্দর করে মেখে নিয়েছি। তো এই চামচের মধ্যে আমি নেপে এখন 1.5 চামচের মতো এখানে বেসন ব্যবহার করব। তো বেসনটা দিলে কি হয়, খুবই ক্রিস্পি হয় আর খেতে খুবই দারুণ লাগে খেতে। তো এইভাবে দিয়ে পরে আমি খুব ভালোভাবে আবারও আমি হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে। তো এইখানে এইভাবে মিক্স করে নেবেন। এটা বানাতে খুবই সহজ, যেটা ঝটপটের মধ্যে একদম 10 মিনিটের মধ্যে, হাতে সময় কম থাকলে 10 মিনিটের মধ্যে এইভাবে বেনে রেডি হয়ে যাবে। আপনারা চাইলে খুবই কম উপকরণ দিয়ে, ঘরের যে উপকরণ থাকে সেই উপকরণ দিয়েই বনে রেডি হয়ে যাবে এটা। তো এইভাবে চামচে করে উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে আমি ঘনত্বটা রেখেছি। তো তাওয়ার মধ্যে আমি এখন তেল দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের চামচের মতো। তো এখানে তেলের ব্যবহারটা একটু বেশিই লাগবে। তো চামচ দিয়ে আমি উঠিয়ে একটা টিকিয়ার মতন শেপ দিয়ে দিচ্ছি এইভাবে। তো আপনারা চাইলে একটা রুটির মতনও করে নিতে পারেন, তারপরে চাকু দিয়ে খুব ভালোভাবে পিস করে কেটে নিতে পারেন, ওটাও হবে। তো আমি এখানে টিকিয়ার শেপ দিয়েছি এইভাবে। তো আপনারা চাইলে যেভাবে বানাবেন, তো এইভাবে চামচের 1 চামচ করে দিয়ে এইভাবে প্রেস করে দেখুন টিকিয়ার সাইজ বানিয়ে নিয়েছি। তো এইভাবে হালকা হালকা করে আমি এখন খুন্তি দিয়ে ভালোভাবে উল্টে নিচ্ছি। তো এখানে উল্টে নিতে হবে এইভাবে। তো হালকা হালকা চেপে ভেজে নেব এখানে। তো এইখানে আমি সব কটাকে এইভাবে উল্টে পাল্টে নিয়েছি। তো আবারও একবার এইভাবেই উল্টে পাল্টে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি, যতক্ষণ না ক্রিস্পি হয়ে যায় একটু। তো এইভাবে চেপে তো এইভাবে আমার চেপে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো দেখুন, তো আমি এখন ভাজা হয়ে গেছে। তো এখন আমি তুলে নেব। তো এইখানে আমি তুলে নিচ্ছি সবগুলোকে এইভাবে। তো এইভাবে আমি সব কটাকে ভেজে নেব এখন এইভাবে, দেখুন ক্রিস্পি করে। তো এইভাবে ভেজে নিয়েছি সব কটাকে, দেখুন খুব সুন্দর করে। তো কতটা ভালো হয়েছে আর কতটা দেখতে সুন্দর লাগছে আর লোভনীয় লাগছে। তো এইভাবে, তো আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই তারা ফলো করবেন। আর আমার ভিডিওটি যারা নতুন বন্ধু হয়ে আছেন তো তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি দাবাতে ভুলবেন না, প্রেস করে দেবেন। তো যখনই আপনাদেরকে